হ্যালো কোডার্স, দিস ইজ অ্যালগোবার 048B। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট অ্যাডকোডের বিগিনার কন্টেস্ট 243 এর প্রবলেম সি কলিশন 2 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম ডিসক্রিপশনে আপনাকে কিছু স্থানাঙ্ক দেওয়া থাকবে, একটি ছক কাগজে কিছু স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখন n সংখ্যক স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং স্থানাঙ্কগুলোর কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে সে বামে বা ডানে সে ইনফিনিটে যাইতেই থাকবে। তো এখানে আমরা যদি দেখি, মানে এই গ্রাফটা যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে এই যে প্রথম স্থানাঙ্ক 1 মার্ক করা যে স্থানাঙ্কটা আছে সেটা কোন বিন্দুতে আছে? সেটা কিন্তু 1 4 বিন্দুতে আছে, রাইট? 1 4 বিন্দু থেকে সে তার ডিরেকশন হচ্ছে ডান সাইডে, দ্যাট মিনস সে ইনফিনিটলি ডান সাইডে যাইতেই থাকবে। আর 1 1 বিন্দুতে যে আমার 2 মার্ক করা যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার ডান সাইডে যেতে থাকবে, এবং 3 মার্ক করা যে পয়েন্টটা 4 1 পয়েন্টটা আছে সে বাম সাইডে যেতে থাকবে। এখন আমাকে বলতে হবে যে গ্রাফের বিন্দুগুলো যদি চলমান থাকে, আমার এই গ্রাফে কোনো একটা পর্যায়ে কলিশন হওয়া পসিবল কিনা। তো কলিশন কি জিনিস? কলিশন হচ্ছে জাস্ট ধাক্কা হওয়া পসিবল কিনা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড যে বিন্দুটা সেটা কিন্তু ডান সাইডে যাচ্ছে, আর এই বিন্দুটা বাম সাইডে যাচ্ছে, তাই এদের মধ্যে কিন্তু একটা কলিশন ঘটবে। তো এই কেসে আমার অ্যান্সার হবে ইয়েস। এখন কোন বিন্দু কোন সাইডে যাবে সেটা কিভাবে বুঝে যাবে? এটার জন্য আলাদা একটা স্ট্রিং দেওয়া থাকবে। তো স্ট্রিংয়ে, মানে আমি যদি একটা স্যাম্পল দেখি, সেটা হচ্ছে আমার এটা, এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্টস, দেন 2 3 একটা পয়েন্ট আছে, স্থানাঙ্ক আছে, 1 1 আছে, 4 1 আছে। এখন এই যে প্রথম বিন্দুটা 2 3, সেটা প্রথম যে ক্যারেক্টারটা আছে সেই ডিরেকশন অনুযায়ী যাবে। আর মানে রাইট, মানে 2 3 বিন্দুতে যে পয়েন্টটা আছে সেটা রাইট ডিরেকশনে যাবে, 1 1 এর পয়েন্টটা রাইট ডিরেকশনে যাবে, আর 4 1 এর পয়েন্টটা লেফট ডিরেকশনে যাবে। ওকে, এখন এই কেসটা কিন্তু অ্যাকচুয়ালি এই কেসটা, মানে আমরা যেটা যে গ্রাফটিকটাকে দেখলাম এটা, এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু একটা কলিশন কিন্তু ঘটে। দ্যাট মিনস এই কেসে আমার অ্যান্সার হবে ইয়েস। আর এই কেসে যদি আমরা দেখি যে 1 1 বিন্দুতে আছে আর 2 1 বিন্দুতে আছে, রাইট? আমরা একটা বিন্দু তৈরি করে নিই। এটা হচ্ছে একটা গ্রাফ। আমার 1 1 বিন্দুতে একটা পয়েন্ট আছে, রাইট? এটা হচ্ছে 1 1। ওকে, আর আরেকটা পয়েন্ট আছে কোথায়? আরেকটা পয়েন্ট আছে 2 1 এ। আরেকটা পয়েন্ট আছে 2 1 এ। এখন 1 1 এর যে পয়েন্টটা আছে তার ডিরেকশন কোন দিকে? তার ডিরেকশন হচ্ছে আর, মানে সে ডান সাইডে যাবে ইনফিনিটলি। আর 2 1 এর পয়েন্টে যে বিন্দুটা সেটাও ডান সাইডে যাবে ইনফিনিটলি। তো এরা কিন্তু একই দিকে দুইজন সজোরে যেতেই থাকবে, বাট এদের মধ্যে কখনোই কিন্তু কলিশন ঘটা পসিবল না। তার মানে এই কেসে অ্যান্সার হবে নো। এই কেসে অ্যান্সার হবে নো। আমরা দেখতে পাচ্ছি এখানে নোই আছে। আচ্ছা, এই কেসটা আমরা অ্যানালাইসিস করলাম না, এখানে অ্যান্সার হবে ইয়েস। এবার আমরা একটু আসি যে এখন কখন কলিশন ঘটবে আর কখন কলিশন ঘটবে না। আমরা এখন দেখব অ্যাকচুয়ালি কলিশনটা ঘটে কখন। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার একটি গ্রাফ, এটা হচ্ছে আমার এক্স বিন্দু, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, লেটস সে আমার একটি পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে এই বিন্দুতে আছে। এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 1 2 3 3 2, রাইট? 3 2। ওকে, এই বিন্দুটা এখানে আছে। লেটস আমার আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে আমার এখানে আছে। তো সেই বিন্দুটার স্থানাঙ্ক কত? 1 2 3 4 5, 1 2 3 4। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 4 5। ওকে, আচ্ছা, এখন লেটস আমার এখানে আরেকটা বিন্দু আছে, ঠিক এখানে। এর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে 1 2 3 4 4 1। এর স্থানাঙ্ক হচ্ছে 4 1। এখন আমার এখানে আরেকটা বিন্দু আছে, আমি র্যান্ডমলি নিচ্ছি। আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 2। এর স্থানাঙ্ক হচ্ছে 7 2। ওকে, আমি আপাতত চারটা বিন্দু নিলাম। তো কলিশনটা কখন ঘটবে? অ্যাকচুয়ালি কলিশনটা ঘটবে আমার যে বিন্দুগুলো দেওয়া আছে, সেই বিন্দুটা কিন্তু একটি ডিরেকশন দেওয়া থাকবে, রাইট? সেই নির্দিষ্ট ডিরেকশন অনুযায়ী সে বামে অথবা ডানে মুভ করবে, এবং বামে মুভ করবে নাকি ডানে মুভ করবে সেটা কিন্তু আমার প্রবলেম স্টেটমেন্টে বা আমার ইনপুট স্টেটমেন্টে দেওয়া থাকবে। তো আমরা একটা জিনিস ফোকাস করি, সেটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যে কলিশন ঘটার সম্ভাবনা তখনই আছে যখন দুইটা বিন্দু একই সমতলে অবস্থান করে, রাইট? দুইটি বিন্দুর মধ্যে
কলিশন তখনই ঘটবে যখন একই সমতলে অবস্থান করে, মানে একই ফ্লোরে। আমার এই যে এই বিন্দুটা কিন্তু এই ফ্লোরে আছে, রাইট? আমার এই বিন্দুটা এই ফ্লোরে আছে, আর এই বিন্দুটা আছে এই ফ্লোরে, এই বিন্দুটা আছে এই ফ্লোরে, আর এই বিন্দুটা আছে এই ফ্লোরে। এখানে আমার তিনটা আলাদা ফ্লোর আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা, আর এই বিন্দুটা কিন্তু একই ফ্লোরে আছে। এখন এদের মধ্যে কিন্তু আমার ডিরেকশনের উপরে ভিত্তি করে এদের মধ্যে কলিশন ঘটতে পারে বা ঘটতে নাও পারে। কিন্তু যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটার মধ্যে কিন্তু কখনোই কলিশন ঘটা পসিবল না, কারণ এরা কিন্তু একই সমতলে নাই। আমি এই যে যদি আমি এই বিন্দুটা দেখি আর এই বিন্দুটা দেখি, এরা কিন্তু একই সমতলে নেই। তো এদের মধ্যে কিন্তু কখনোই কলিশন ঘটবে না। সে বাম দিকে যাক বা ডান দিকে যাক, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাদের মধ্যে কলিশন কখনোই ঘটা পসিবল না, কারণ তারা একই সমতলে নেই। এখন কলিশন ঘটা পসিবল হচ্ছে অনলি এই দুইটা বিন্দুর ক্ষেত্রে। দ্যাট মিনস আমার কলিশন কখন ঘটবে? অ্যাকচুয়ালি আমার কলিশন তখনই ঘটবে যখন আমার যে দুইটা বিন্দু আছে ওই দুইটা বিন্দুর ওয়াই এর মান সমান হবে। ওই দুইটা বিন্দুর ওয়াই এর মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যে কলিশন ঘটার একটা পসিবল আছে। ওয়াইটা আমার হতে হবে কি? ওয়াইটা আমার হতে হবে ইকুয়াল। যদি এরকম হয় তাহলে আমার কলিশনটা ঘটা পসিবল। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এই বিন্দুটার ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, আর এই বিন্দুটার ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। দ্যাট মিনস এই দুইটা বিন্দুর মধ্যে আমার কলিশন কিন্তু ঘটলেও ঘটতে পারে, রাইট? এবার আমি দেখব ডিরেকশন। যদি দুইটা বিপরীত ডিরেকশনে থাকে তাহলে তাদের মধ্যে কলিশন ঘটবে। তার মানে যদি এটা লেটস সে এটা লেফটে যাচ্ছে আর এটা রাইটে যাচ্ছে, তাদের মধ্যে কলিশন ঘটবে, মাঝখানে এই যে বিন্দুটা তারা মিলিত হবে। কিন্তু যদি এরকম হয় যে এটা রাইটে যাচ্ছে, এটাও রাইটে যাচ্ছে, তাহলে কিন্তু কলিশন কখনোই ঘটবে না। কিংবা এটা লেফটে যাচ্ছে আর এটা লেফটে যাচ্ছে, সেক্ষেত্রে কলিশন ঘটবে না। দ্যাট মিনস আমার কলিশন ঘটার শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমার যে দুইটা বিন্দুর মধ্যে আমার কলিশন ঘটতে পারে এই দুইটা বিন্দুর ওয়াই ইকুয়াল হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে বিন্দুর এক্স এর মান ছোট, মানে আমার লেস এক্স এর যে ডিরেকশনটা সেটা অবশ্যই আমার হতে হবে রাইট ডিরেকশন, কারণ সেটা ডান দিকে যেতে হবে। মানে আমার এই যে 3, আমি যদি এই বিন্দুটা দেখি, এই বিন্দু কিন্তু আমার এখানে দুইটা ওয়াই এর মান কিন্তু সমান, ওকে, বাট এখানে এক্স এর মান হচ্ছে 3 আর এখানে এক্স এর মান হচ্ছে 7। দ্যাট মিনস আমার এখানে এক্স এর মান কিন্তু ছোট, তো এর ডিরেকশন হতে হবে রাইট। এর ডিরেকশন অবভিয়াসলি রাইট হইতে হবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে আমার গ্রেটার এক্স এর ডিরেকশন হতে হবে কোন দিকে? লেফটে। গ্রেটার এক্স এর ডিরেকশন হতে হবে লেফটে। ওকে, এই তিনটা কন্ডিশন যদি আমার কোনো দুইটি বিন্দুর মধ্যে আমি পাই তাহলে আমার অ্যান্সারটা ট্রু। আচ্ছা, এখন আমি তাহলে কি করতে পারি? এখন আমি সবার আগে এবার আমি অ্যাপ্রোচে আসি। সবার আগে আমার যে n সংখ্যক পয়েন্ট দেওয়া আছে, আমি একটা পয়েন্ট পিক করে দেন বাকি পয়েন্টগুলোর মধ্যে ট্রাভার্স করে আমি দেখবো যে জাস্ট এগুলো হয় কিনা, এই শর্তগুলো যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো। যদি এরকম করে করি তাহলে আমার টোটাল অপারেশন লাগবে অর্ডার অফ n স্কোয়ার, যেটা কিন্তু আমার শিওরলি টিএলই আসবে। এটা কিন্তু আমার কখনোই অ্যাকসেপ্টেড হবে না। তো আমার একটা অপটিমাল অ্যান্সার বের করতে হবে। আচ্ছা, তো অপটিমাল অ্যান্সার কিভাবে বের করবো আমি? তো আমার প্রথম শর্তটা কি? অ্যাকচুয়ালি প্রথম শর্তটা হচ্ছে আমার ওয়াই গুলাকে ইকুয়াল করতে হবে, রাইট? আমার ওয়াই গুলাকে ইকুয়াল করতে হবে। ওকে, তাহলে আমি প্রথম শর্ত অনুযায়ী আগাই। আমি একটা কাজ করতে পারি, আমি নির্দিষ্ট একটা ওয়াই নিব, লেটস সে নির্দিষ্ট একটা ওয়াই। ওকে, আমি নির্দিষ্ট একটা ওয়াই নিলাম। ওই ওয়াই এর আন্ডারে যে বিন্দুগুলো আছে ওইগুলো হচ্ছে এক্স বিন্দু। ওই বিন্দুগুলোকে আমি একটা জায়গায় স্টোর করবো, x1 x2 x3 এরকম। মানে যদি আমি এই কেসটা দেখি, এখানে আমি যদি y = 2 নিই, আমি যদি এর আলোকে করি, আমি y = যদি 2 নিই, তাহলে আমার এই 2y এর আন্ডারে কয়টা বিন্দু আছে? 2y এর আন্ডারে দুইটা বিন্দু আছে, 3 আর 7। তাহলে আমার এখানে আসবে 3, এখানে আসবে 7।
বুঝা গেছে? এবার আমি দেখব এই দুইটার মধ্যে কলিশন পসিবল কিনা। এই দুইটার মধ্যে কলিশন তখনই পসিবল হবে যখন এর ডিরেকশন হবে রাইট আর এর ডিরেকশন হবে লেফট। ওকে, তাহলে আমার অ্যাপ্রোচটা কেমন হবে? আমি এই টেস্ট কেসটাকে নিই, আমি যে কোনো একটা টেস্ট কেস আগে নিই। এই টেস্ট কেসটা হচ্ছে আমি লেটস সে এইটা নিলাম। ওকে, তো আমরা এখানে এবার যেটা করব, আমার এখানে কয়টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আছে, আমি ওয়াই এর মানগুলো আগে নিয়ে নিই। ওকে, আমি ওয়াই এর মানগুলো নিয়ে নিই। আমি কিছু ওয়াই আছে, প্রথম এটা একটা ওয়াই হচ্ছে 3। এখন 3 এর আন্ডারে আমার যে এক্স গুলো আছে সেটা আমি নিব। তো 3 এর আন্ডারে আমি একটা এক্স পেলাম, সেটা হচ্ছে 1। আর সে ডিরেকশন কত? তার ডিরেকশন হচ্ছে আর, তার ডিরেকশন হচ্ছে আর। ওকে, আচ্ছা, দেন আমার সেকেন্ড ওয়াইটা আছে 4। আর 4 এর ডিরেকশন কোন দিকে? 4 এর ডিরেকশন না, 4 এর আন্ডারে কোন বিন্দুটা আছে সেটা হচ্ছে 1 এবং তার ডিরেকশন হচ্ছে লেফট। দেন হচ্ছে আমার এখানে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে 0। আমার এখানে ওয়াই হচ্ছে 0। আর ওয়াই এর আন্ডারে আমার কোন বিন্দুটা আছে? এখানে 0 আছে। আর সেই জিরোটার ডিরেকশন কোন দিকে? এই জিরোটার ডিরেকশন হচ্ছে রাইট। তারপর আমার এখানে 2 আছে। 2 এর ডিরেকশন এখানে এটা হচ্ছে 0 আর 2 এর ডিরেকশন হচ্ছে রাইট। তারপর এখানে আমার 4 আছে। তো 4 কিন্তু আমি অলরেডি এখানে নিছি। আমার 4 এর সেকেন্ড ইয়াটা হচ্ছে 0, রাইট? তো এখানে হচ্ছে আমি 0 নিব। 0 এর ডিরেকশন কোন দিকে? 0 এর ডিরেকশন হচ্ছে রাইট। দেন আমার এখানে 2 হলো, 4 হলো, দেন এখানে 1 আছে। তো 1 এর আন্ডারে কোন বিন্দুটা আমি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে 3। আর 3 এর ডিরেকশন হচ্ছে লেফট। সরি, দেন হচ্ছে আমার এখানে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে 4। তো 4টা আমার অলরেডি আমার নেওয়া আছে। তো 4 এর আন্ডারে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 2 এবং 2 এর ডিরেকশন হচ্ছে রাইট। 2 এর ডিরেকশন হচ্ছে রাইট। দেন আমার আবার 4 আছে, এখানে আবার 2 আছে, তাহলে 2 এর আন্ডারে 4 আছে। এখানে তাহলে আমার এখানে 4 আসবে আর 4 এর ডিরেকশন হচ্ছে লেফট। আমার এখানে 4 আছে, 4 এর আন্ডারে হচ্ছে এখানে 4 আসবে, ডিরেকশন হচ্ছে রাইট। দেন আমার 3 আছে। তো 3 এর আন্ডারে আমার অলরেডি একটা জিনিস আছে, তাহলে আমার এখানে আসবে 3 আর এর ডিরেকশন হচ্ছে ওকে। আমার ওয়াই অনুযায়ী আমি পয়েন্টগুলো আলাদা করে ফেললাম। ওকে, এবার আমি দেখি প্রথম ওয়াই এর ক্ষেত্রে। প্রথমে যে আমার 3 আছে, 3 এর আন্ডারে যে বিন্দুগুলো আছে 1 আছে এবং 3 আছে। এখন ছোট বিন্দু কোনটা? ছোট হচ্ছে ওয়াই, ছোট হচ্ছে 1, বড় কোনটা? 3। এখন এটাও ডান সাইডে যাবে, এটাও ডান সাইডে যাবে, এদের মধ্যে কলিশন কি পসিবল? কলিশন কিন্তু পসিবল না। ওকে, আচ্ছা, এটা তাহলে বাদ, এটা হয়ে গেল। এবার ফোর্থ ইন্ডেক্সে আসি। ফোর্থ ইন্ডেক্সে আমার যেটা করতে হবে, অপটিমাল ওয়ের জন্য আমি এই অংশটাকে শর্ট করে নিব। কারণ আমি একটু আগে দেখলাম যে ছোট থেকে বড় ক্রমে যাওয়া লাগতেছে, রাইট? আমি এটাকে শর্ট করে নিলে আমার এখানে আসবে 0 1 2 4। এখন এই 0 এর ডিরেকশন কোন দিকে? 0 এর ডিরেকশন হচ্ছে আর, 1 এর ডিরেকশন হচ্ছে এল, 2 এর ডিরেকশন আর, আর 4 এর ডিরেকশন আর। এখন আমরা দেখি আমার যে জিরোটা আছে এর ডিরেকশন হচ্ছে রাইট, ডিরেকশন এদিকে। আর 1 একটা আছে 0 থেকে বড়, তার ডিরেকশন হচ্ছে লেফট। দ্যাট মিনস এই দুইটার মধ্যে কিন্তু আমার কলিশন ঘটবে। দ্যাট মিনস আমার অ্যান্সার এখানে ইয়েস করে দিব, আমার কিছু করার দরকার নেই, আমি একটা কলিশন তো এখানে পাইছি, রাইট? জাস্ট এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কেসে অ্যান্সার কিন্তু ইয়েস আছে। ওকে, তো এটা হচ্ছে অপটিমাল ওয়ে। আমি জাস্ট ওয়াইগুলোকে আলাদা করে নিব, তারপর ওয়াই এর মধ্যে আমি কিছু পেয়ার রাখবো।
দেন ওই পেয়ারের মধ্যে কি থাকবে, আচ্ছা আমরা কোডে নিয়ে গেলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমি সবার আগে n ইনপুট নিলাম, ওকে, n ইনপুট নেওয়ার পর আমি একটা ভেক্টর অফ পেয়ার অফ ক্যারেক্টার নিলাম। তার মানে হচ্ছে আমি একটা ডেটা স্ট্রাকচার নিব, এখানে আমি তিনটা জিনিস একসাথে স্টোর করব, প্রথমটা হচ্ছে তার x এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে তার y এর ভ্যালু, আর তৃতীয়টা হচ্ছে তার ডিরেকশন। এই তিনটা রেখে আমি এটাকে সর্ট করব। কিসের ভিত্তিতে সর্ট করব? আমি এটাকে এক্স এর ভিত্তিতে সর্ট করব। কেন এক্স এর ভিত্তিতে সর্ট করব? কারণ আমার এক্স গুলোকে ছোট থেকে বড় ক্রমে আমার ম্যাপে নিতে হবে, রাইট? আমি এই জন্য এই তিনটা একসাথে জিনিস নিলাম, মানে পেয়ার অফ ইন্ট অফ 4। মানে আমি জিনিসটা হচ্ছে এরকম, লেটস সে এটা একটা পেয়ার, এখানে আমি রাখলাম হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দেন আমি এখানে এটা বাইরের পেয়ার, আর এখানে আমি রাখবো হচ্ছে কি ডিরেকশন। তাহলে আমার এটা হচ্ছে কি পেয়ারের ফার্স্ট ভ্যালু, ফার্স্ট ডট ফার্স্ট, এটা কি, এটা হচ্ছে আমার ফার্স্ট ডট সেকেন্ড, এটা কি, এটা হচ্ছে আমার সেকেন্ড। আমরা যেটা পেয়ার সম্বন্ধে ধারণা নাই, এই অ্যালগোবোর্ড ইউটিউব চ্যানেলে C++HTML এর যে কমপ্লিট লার্নিং সিরিজটা আছে এখানে পেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে, তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে পেয়ারের নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি এখানে অ্যাকচুয়ালি তিনটা জিনিস নিয়ে একটা জিনিস স্টোর করে ভেক্টরের পয়েন্টস নিলাম, তো সাইজ নিলাম n, দেন আমি পয়েন্টস অফ i ডট ফার্স্ট মানে হচ্ছে x, দেন ফার্স্ট ডট সেকেন্ড x ইনপুট নিলাম, মানে y ইনপুট নিলাম, দেন আমি স্ট্রিংটা ইনপুট নিলাম। তারপর আমি ওই যে স্ট্রিংটা নেওয়ার পর দেন পয়েন্টস অফ i ডট সেকেন্ড, মানে যে i ডট সেকেন্ডটা ফিল করার জন্য ওই স্ট্রিং এর s অফ i ইজ ইকুয়াল টু পয়েন্টস অফ i ডট সেকেন্ড। দেন আমি পয়েন্টসের যে ভেক্টরটা নিলাম সেটাকে আমি সর্ট করব কন্ডিশনের ভিত্তিতে। এখন কন্ডিশনটা কি, a ডট ফার্স্ট b ডট ফার্স্ট ছোট হইতে হবে, মানে আমার হচ্ছে এই যে এক্সটা আছে এই এক্স এর সাপেক্ষে আমাকে সর্ট করতে হবে। সর্ট করার পর আমি একটা ম্যাপ নিব, ম্যাপটা হচ্ছে দুইটা জিনিস স্টোর করবে, একটা হচ্ছে মানে ম্যাপের প্রথম ভ্যালুটা হচ্ছে তার অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালুটা, মানে আমরা এখানে যেটা করলাম আর কি, এটা হচ্ছে সেই ম্যাপটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই ম্যাপ। এই ম্যাপে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ভ্যালু, মানে এটা হচ্ছে আমার যে ইন্টিজারটা, আর এই অংশ হচ্ছে ইন্টিজার এবং 4, মানে আমি এখানে যে দুইটা ভ্যালু একসাথে স্টোর করলাম, একটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে এই ইন্টিজারটা অ্যাকচুয়ালি কি, ইন্টিজারটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু, আর এই আরটা কি, আরটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন। এই দুইটাকে আমি একসাথে স্টোর করলাম। আপনাদের ম্যাপ নিয়ে ধারণা নাই, ম্যাপের জন্য এই অ্যালগোবোর্ড ইউটিউব চ্যানেলে C++HTML লার্নিং সিরিজে ম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা সেটা দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি সেটা নাম দিলাম y _y। আচ্ছা যাই হোক, আমরা যেটা আবার 0 থেকে n-1 পর্যন্ত আমরা যে এখানে যে কাজটা করলাম সেটাই করব। আমি যে ওয়াইটা পাবো ওয়াই এর ভিতরে আমি ওই ওয়াই এর ভিতরে ওয়াইটাকে কি হিসেবে ধরে এটাকে ভ্যালু হিসেবে ধরবো, পয়েন্টস অফ i ডট ফার্স্ট এবং পয়েন্টস অফ i ডট সেকেন্ডটাকে পুশ করে দেব। দেন হচ্ছে আমি ওয়াই এর ভিতরে ট্রাভার্স করব, দেন আমি ওয়াই এর যে ভ্যালুগুলো আছে যদি আমার কোনো একটি ওয়াই এর মানে এই যে এরকম একটা ভ্যালু যদি কোনো একটা যদি আমার এরকম আর হয় তার ডিরেকশন, দেন আমি দেখব এর পরবর্তী ইন্ডেক্সগুলোর মধ্যে কোথাও আমার এল আছে কিনা, যদি থাকে আমি ইয়েস প্রিন্ট করব, রিটার্ন 0, না হলে আলটিমেটলি 0 নো প্রিন্ট করব। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন গুড বাই।